লইয়া আর হাড্ডি গেন্ডি পাউডার বানাইয়া মেলামিন কোম্পানিতে বেচে লাইতাম মেলামাইনের লগে প্লেট বানাইছে বাজারে কি করলি তুই? তোর বিষয়টা আমি পরে দেখতেছি, আগে আমি বড় কথা। আমি যখন একবার কইছি আমি মরবো, আমি গলায় দড়ি দিয়ে মরবই। এই বাবা কি শুরু করছো তুমি? হ্যাঁ গনি যাও আল্লাহর নাম লইয়া দেখা হইবে আসরের ময়দানে একটা গুলি করে আর ফাইনাল দিয়ে দেন কিসের হাসরের ময়দানে আল্লাহকে দিয়ে দেখা হইবে একটু পরি বাগানে। আমার কপালটা কি খারাপ দেখছস, এই দুঃখের সময় আমার জামাইটা আমার পাশে নেই। আরে বুবরে তুই যে কি কস, তোর তো তার বড় জামাই আছে, আমার তো জামাই নাই, আমার তো দুঃখের শেষ নাই রে বুবু। কান্দিস না, চেয়ারম্যান আইতাছে। কি ব্যাপার সুন্দর সুন্দর মেয়েগুলো রাস্তায় খাড়ায় কাঁদলে কেন? চেয়ারম্যান সাহেব, আপনি কি আমাকে বাড়িতে যাইতে পারবেন? একটা বিচার করে দিতে পারবেন? অবশ্যই যেতে পারবো। কি বিচার? তোমাদের স্বামী তোমাদেরকে আদর করে না, তাই না? এই যে ধরো চেয়ারম্যান সাহেব কি করলেন? হ্যাঁ আমার কি স্বামী আছে নাকি? এই দুষ্টামি করবা না। তোমার যে স্বামী নাই সেটা আমি খুব ভালো করেই জানি, আর এইটা জানি বলেই তো তোমার আব্বার কাছে ঘটক মারফত বিয়ার প্রস্তাব পাঠাইছিলাম। তোমার আব্বা তো সেই প্রস্তাব গ্রহণ করেই নাই, উল্টা ঘটককে ধরে দিছে মাইর। আচ্ছা কত, এই কাজটা কি তোমার আব্বা ঠিক করছে? আজকে যদি তুমি আমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হইতা, তাহলে তো রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় তোমার কান্দন লাগতো না? বাবু এই চেয়ারম্যান কিন্তু বেশি কথা বলতেছে। হ্যালো কাম কোনো কথা নেই বাবা, তো আমি কোনো বিচার লাগবে না। না না বিচার লাগবো না, কে রে মুরা সরা, চল বিচার করে আসি। চল চল থাক, আপনার বিচার করা লাগবে না। আপনি যে আমার বোনের বিয়ার প্রস্তাব দিয়েছিলেন সেটা আমি আবেগের ঠেলায় ভুলে গেছিলাম। আপনার আমাকে বাড়িতে আসাও লাগবে না, কোনো বিচারও করা লাগবে না। এই শোনো 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 শোনো, বিয়ার প্রস্তাব দেওয়া কি কোনো অপরাধ? তোমার বোনরে যে আমি তুইলে নিয়ে যাই নাই সেটা তুমি সক্রিয় করো। হায় হায়, আপনি আমার তুইলা নিবেন কেমনে? হ্যাঁ আপনি নিজেই তো একটা পাও বাঙ্গাল ল্যাংড়া বলেছেন। সুন্দরী, বিয়েটা করলে বুঝতা এই ভাঙ্গা পাও বিয়ার লেগে কোনো সমস্যা না, আর এটা তো সাময়িক, সারা জীবন থাকবো না, কিছুদিন পরে ভালো হইব। এই মুরাল ইনডাইরেক্টলি বিয়ার কথা বলেই ফেলাইলাম রে। অতি চালাক ফ্যামিলির ভাই বিপদ বেশি হয়, কি রে মাইকা ধরা খাইতে হয়। তুই এই জায়গায় কেন? হ্যাঁ, আরে আমার মশা কামড়া হইতে মেরে খাওয়া গেছি। তো মশা কামড়ে তুই বাড়ির মধ্যে আর কোনো জায়গা পাবি না, আমার ঘরের সামনে কি? এই তো সেটাতে কি দরকার? তোর এখন দুঃখ কষ্টের সময়, কেবল তো তোর দুঃখ শুরু হয়েছে। বিয়ে করছো না, কত যে যন্ত্রণা তোর সহ্য করা লাগবে শেষ নাই। ফালতু বা কথাবার্তা কবি না। হ্যাঁ, আমার বউ আমার কোনো যন্ত্রণা দেয় না। আমার বউ একটু রাগ করছে, আমি রাগ করলে মাঝে মধ্যে আমার একটু রাগ দেয়। আরে খলিল, সব কিছুর আছে কিন্তু দলিল। আমি সব শুনছি, সবই করছি। তোর বউ তোর ঘর দিয়ে নামাই দিছে এবং কি তোর গায়ে দিতেও নিষেধ করছে, তুই অস্বীকার করতে পারবি? তোর কথা হয় না। আরে বেটা, আমার বউটা একটা বড় লোকের মাইয়া, তোরা কেউ এটা বোঝার চেষ্টাই করস না। তুই বুঝবি করতে, আম্মাও বোঝে না, বকুলও বোঝে না, শিউলও বোঝে না। ওরা একটু ভালো ব্যবহার করবো আমার বউটার লগে, তা না খালি খারাপ ব্যবহার করবো। আরে খলিল, তোরে দেখি আমার কলজিয়াটা ফাটিয়ে যায়। যেই মাইয়া এত রিক্স লইয়া খুন খারামি জীবনের ঝুঁকি, কত মারামারি ধরাধরি ফাড়াফাড়ি করিয়া আনিয়ে দিলাম, আর সেই মাইয়াই আইস তোরে ঘর দিয়ে নামাইয়ে দেয়, তোরে গায়ে আর দিতে নিষেধ করে। ছি, মাইনকা ভাই আমার, তুই তো আমার লগে চল, আমার লগে যায়, আমার বউটার একটু বুঝে ভাই, আমার মনটা ভালো না। মাইনকা এরকম করিস না। তুই আমার গায়ে ধরবি না, তুই একটা পাজির বাচ্চা। তুই তোর আমি কোনো ধরনের উপকার করবো না, তুই জিজ্ঞা কিনলে কি করবো না জিজ্ঞা। কি লেগে? আরে খলিল, কিচ্ছু বলি না রে ভাই, খালি গা কামড়াইয়ে সহ্য হয়ে রয়েছি। ভাই লই মাইয়া, আমি আর দুলো ভাই কত জীবনের রিক্স হাতে লইয়া এরপর আইনে দিছি। এই মাইয়ে বলাবার সময় আমি মাইয়ের হাতটা এরকম ধরছি, তুই হাতটা বারবার আমার জানি দিয়ে এবার ছুটেই তুই লইয়ে গেছো। তখন লইয়ে গেছো, তখন আমার কলজেরি হয়েছে। আল্লাহ একজন আছে দেখছে, এখন বিচার পাইছো না, বহুত পাবা, আমার মাহরুম করছে। এই, তোর আমার কোনো সহযোগিতা লাগবে না, তুই বাইরে যা, আমার চোখের সামনে যা যা। আমার কত বড় খারাপের খারাপ, হ্যাঁ বদমাইশ খারাপ। আমার বউর মনটা ভালো লোক, তারপরে আমি আমার বউর হাত ধরে তোর সামনে স্লো মোশনে আপনি। শিউলি কি করো ওই জায়গায়? আমি নাচতেছি, দেখেন না আপনি? নাচবেন আমার লগে? একটু আয়েন নাচেন। না, নাচার সময় কি চলে যায়, সময় আসুক নাচবো আমি। তা কি তা ঘরে যাবা না?
ঘরে যে আমি কি করবো? হ্যাঁ, ওই খইলার বোর বৈশা বৈশা নাটক দেখবো? না তা ঠিক আছে, এখন কি তুমি সারা রাত এই জায়গায় অবস্থান করবা? আচ্ছা আমি বুঝলাম না। আচ্ছা আপনার সমস্যাটা কি? হ্যাঁ, আপনি আপনার কাজে যান তো ভাই, যান, বিরক্ত করেন না। শিউলি, রাইতে কাম করার পোলা কি আমি? রাইতে কাম করবে চোদ্দা হাজার হারা। আমি একটা ইনোসেন্ট পোলা, আমি একটা ভদ্র পোলা, ইয়াং অ্যান্ড রোমান্টিক। আপনি যদি চুরি না করেন না রাইতে, এই যে আপনার চেহারা সুরত আছে না, এই চেহারা সুরত দেখে আপনার পাক্কা চোরার মতোই লাগে। চোরের মতো দেখাইলে সমস্যা কি? আমি যে চোর না সে কথা তো আমি বলি না। অবশ্যই আমি চোর, কিন্তু কোনো মালামাল চুরি করার চোর না। আমি অবশ্যই মন চোর। তুমি যদি আমার চোখের দিকে 1 মিনিট তাকাই থাকো, তোমার মন আর তোমার কাছে থাকবে না, আমার কাছে চলে আসবে। ও তাই নাকি? হ্যাঁ, আপনার দিকে যদি আমি 1 মিনিট না সারা জীবনও তাকাই থাকি, আপনি না আমার মন চুরি করতে পারবেন না আমি আপনার আমার মন দিব। শিউলি, মুখের কথা বাদ দাও। যদি সাহস থাকে তাইলে একটা পরীক্ষা হয়ে যাও। কি পরীক্ষা? তুমি দেখি আমার চোখের দিকে 1 মিনিট তাকাই থাকো, আমার এই জাগর নয়নে তুমি 1 মিনিট তাকাই থাকো। তাকাইতেছি, তার আগে একটা কাজ করি, আমি বাড়িতে যাই, বাড়িতে যাইয়া একটা জারো নিয়ে আসি, জারো দিয়ে আগে সাইডটা বাড়ি দিয়া লই আপনারে। শয়তান তো টাকা বউ বউ ভাতটা খাও, সারাদিন তো কিছু খাও নাই। আমি খামু না। খাইবো না কেন? আজ আমার একটা কথা কত, দোষ করলে আমার মাই করছে, আমার বোনেরা করছে, ভাত তরকারি কি দোষ করছে? ভাতটা খাও, আমি খাওয়াই দিই। ভাতটা খাওয়াই দিই। দাও, খাওয়াই দাও। তো খাওয়াই দেওয়ানোর আগে একটা কাজ করতে হইবে। একটা না, তুমি খালি কও, আমি 100টা কাজ করবো, খালি তুমি অর্ডার দাও। তাইলে ভাতের লগে 1 বোতল বিষ মিশাও, তারপর ভাতটা ভালো করে মাখাও, তারপর আমার খাওয়াই দাও, আমি খায়া মইরা যাই। এনারে লাস্টটা করলো, তুমি এটা কি করলে? তুমি মরবা কে? তুমি মারবে কি? মরণ ছাড়া কি আমার আর কোনো উপায় আছে? আমার বাপের ফালায় আমি তোর কাছে আইছিলাম তোর লগে সংসার করতে, তুই আমার এমন সংসার করাইতাছস যে তোর মা আর বইনেরা মিলে একটু পর পর আইসা আমার কথা শোনায়, আমার অপমান করে। শোনাইবো না, আর কেউ কথা শোনাইবো না। তুমি খালি রাতটা পোয়াইতে দাও, সকাল হইলে আমি একটা একটা করে সবারে ধরবো, লাগলে এই বাড়ির মধ্যে আমি খুনাখুনি লাগাই দেবো। তারপর আমি থাকতে কেউ আমার বউ লয় খারাপ ব্যবহার করতে পারবো না। এমন করো না বউ, বাচ্চা। আমার গায়ে দিবি না, বাইরে যা করতে কাজ। আরে তুই তো করে করতেছ বাইরে, মাইজে শুনলে কি করবো? মাইসে উঠলে যাই থাকুক যায়, আমি কাউরে ডরাই না। আমি হইলাম সৈয়দ বাড়ির মাইয়া, তুই বাইরে যা আমার ঘর থেকে, যা চোখের সামনে থেকে যা। বাইরে কই যাবো? এটা তো আমার ঘর। তো সত্যি তো এটা তোর ঘর, তাহলে তুই থাকবি যাবে, আমি তোর লগে থাকবো না। তুমি কই যাইবা? জঙ্গলে গিয়ে থাকবো। তোমার কোনো যাওয়া লাগবো না, আমি যেতেছি, তুমি ঘরে থাকো, আমি বাইরে যেতেছি। কিন্তু তোমার মাথাটা ঠান্ডা হইলে তুমি ভাত খাইলে কমা যেতেছি। আমার যদি সাহায্য থাকতে তো রাতটা আমি কাটতে বরিশাল লই দিতাম। হায় আল্লাহ, কি কর? হাত কাটলে আমি কাজ করবো কি দিয়ে? ওরে বলো তো, আমি ওই অর্থে কইনি, এটা আমি তোর প্রশংসা করছি, কারণ তোর এত সুন্দর চা খালা বাড়ি দিয়ে চলে গেল তোর খাইতে মন না, এই কারণে হাতটা কাটতে দেশে লইয়ে যাইতে মন চায়। হাত কাটার কথা বললে প্রশংসা এই জীবনে প্রথম শুনলাম রে ভাই। আনিস, দোকানে সমস্ত কি আউল ফল আজে বাজে লোক বয় তুইছ, তোর দোকানের কি কোনো মান সম্মান নাই? কি কি তুই এখনো মরস নাই? তোরে চেয়ারম্যান গুলি করে নাই? এগনি আলফাল পোলাপান তুই কারে কইলি? কইছি আমি তোর দ্বারা জবাব দেওয়ার ভাবে তুমি খারাপ, আমার মুখতে আমি আমার মুখে কইছি, কেউ তো জবাব দেওয়া লাগবে। আমার আতাসে আমি মারলাম। এই তো ঠিক আছে। ঠিক আছে, শালাই মশালাই, গায়ে খবর দিলে সবগুলো লোক বুঝ করে কইলো মরে নাই। কয়দিন আগে শেষছি না? এই ধর শেষ কয়দিন আগে আনিস, ও আমার গায়ে হাত দিয়েছে, তুই কিন্তু সাক্ষী, চেয়ারম্যানের সামনে তুই সাক্ষী দিবি। আলিশা, সাক্ষী যদি দাও তুইও থাকবি না, তোর দোহানও থাকবে না। এবারে তুই সাক্ষী দিবি না? ও যে আমার গায়ে হাত দিয়েছে, তুই চেয়ারম্যানের সাক্ষী দিবি। হ্যাঁ, কি করবি তুই? তুই কি করবি চেয়ারম্যানের দরজায়? আবে তুই কি লাগলো? হ্যাঁ তুই কি বুঝলি একটা খাবার ছেলে তুই মগের মূল্য পাইলিস? তুই গান দাও, কথা কথা খাওয়া চাই। চেয়ারম্যানের দুই লুলা কইছো, খোরা কইছো, আতুর কইছো, অক্ষম কইছো, তুই নালিশ দিতে যা। তোরে হে এমন পিজাইবে তোরে জন্মদিনের পোশাক পরাই সারিয়ে দেবে মন রাইস। আনিসিয়া, আমার এই যা করছে আমার থাপড় দিয়ে কেউ কবি না। আর ফালার আলাদা কুত্তার গলাতে রগ লাগে বুঝ পরে খেলার মারে শালা গো লাগে ফুটবল খেলাবো নামে শালা নিজেরা মারামারি করবে, আবার আমার দোকানের মধ্যে এসব লাঠি করে। আমার ভালোই লাগে না, কাল রাইতের বিষয়টা বলতেই পারতেছি না, মানে কি আলার বেলা আমার থাপড় দিয়েছে। সি গলি সি,
থাপ্পড় খাই আইসা লজ্জা নাই আবার আমার কইতাছস হ্যাঁ একটা থাপ্পড় দিয়ে আসতে পারলি না খবর দিয়েইবে হ্যাঁ নে আর দোকানে মানিক কি আছে মানিক কে লাগে এরপর রমেশ জি আছে আরো লোকজন আছে আমি দেশ যাইতে উল্টো কেন খাই খলিল কই আছিল খলিল আপনার খলিল কি সন্ধ্যার পর বাইরে থাকে এ নতুন বিয়ে আছে যাই বড় খোড়ের মধ্যে ধানতে বইতে আর বুঝতে আর কইস্তা করি আবার লতারে লইয়া কইলার বাচ্চা ঘরের ভিতরে বই রইছে না ওই তালুকদার বাড়ি বাইরে রাইতে সরাই যদি তুই ব্যাঙ্গে পড়ছো তাহলে ওরা সুযোগ পাইবে বুক ফুলা কলি একটা কাজ করতে পারবি কি তোরই জোগাড় করতে পারবি তোরই কে ধরিতে করবি কি আমার বউ উঠাই নিয়ে গেছে না আমরা তালুকদার বাড়ির মাইয়া উঠাই নিয়ে আসবো আরে বেটা হাতে কার পারবে ঝামেলা হইবে আরো রাখ তোর ঝামেলা তুই আমার লগে আয় এই দিল এই দাঁড়া কি তোকে সমস্যা কি সমস্যা তো অনেক এইখানে বলা যাবে না আমাদের সাথে চল এই স্যামরা কথাবার্তা ঠিক করে রাখো আমরা হইলাম তালুকদার বাড়ি ভাইয়া আমরা যার তার লগে যাই না যা আছে না জারতাল কি অসাবমি একটা থাবড়াই কান ফাড়াইলাম বেদব আমার মামুর চাইতে তোকে তালুকদার বাড়ি বড় হয়ে গেছে একটা জঙ্গল লই জম বাইন্দে মানুষ রে কই যা এ বাড়ি দিন তুই দৌড়াবি না তুই কই যা স্যার কইতাছি আমারে যদি ধরে লয়ে যাস তোর কপালে বিপদ তুই নিজেই ডেকে আনবি রাখ তোর বিপদ আমার জীবনে যে বিপদ ঘটে গেছে তোর জামাই আমার বউরে উঠাই দিতে সাহায্য করছে এবার তোর জামাই বুঝুক তার বউরে উঠাই নিয়ে গেলে কেমন লাগে স্যার কইতাছি স্যার এই চল চেয়ারম্যান সাহেব যে আমগো বাড়ির লোকে খাবারের খেলাটা রাখছে আরে মূল খেলাটা তো খেলবো আমি আরে বলটা লয়ে যে একটা টান দিয়ে মনে করো আমগো হলো 10 জন প্লেয়ার প্রতিপক্ষের 11 জন এই 11 জনের কানায় কোড়ায় গোল কি খুন দিল ভাই আপনি এত বড় খেলোয়াড় আরে আমি যে কত বড় খেলোয়াড় সেটা তো দেখামো খেলার দিন এখন তো বলে লাভ নাই হ্যাঁ বলে লাভ আছে এই যে আমার শালা মানিক্কা এই যে খেলোয়াড় খুঁজতেছে এত বুঝতেছে না ওর ঘরের মধ্যে রত্ন লুকায় আছে বেশি হয় বেশি চালাক হইলে ভবে ধরা দুলা ভাই একটা ফোন দি এই দাঁড়াও কেডা আমার শালি ফোন দিছে হ্যাঁ প্রিয় শালিকা কি খবর কেমন আছো কি করতেছো হ্যালো দুলা ভাই আমার তো সর্বনাশ হয়ে গেছে দুলা ভাই এই তোমার আবার কে সর্বনাশ করলো আরে দুলা ভাই আমার সর্বনাশ মানে আমাকে সবার সর্বনাশ হয়ে গেছে ওই যে দুলাইলা আছে না দুলাইলা তো বকুলরে তুইলা নিয়ে গেছে হ্যাঁ কি কও তাহলে তো সর্বনাশ আমার হয়ে গেল দুলা ভাই আমি আর বকুল আনিসের দোকানে যাওয়ার পথে ওই যে সেই মুহূর্তেই দুলাইলা আর গনি আয়েশা দাঙ্গ দুইজনেই তুইলা নিয়ে যেতে চাইছে আমি তো দুলা ভাই কোনো মতে দৌড় দিয়া পালাইছি বকুল তো দৌড় দিতে পারে নাই ও তো আসতে পারে নাই ওরে রাইখা দিছে দুলা ভাই হায় কি বলতেছো আমি তো শেষ ও রবিস আমি আর কি খেলবো খেলার আগেই তো লাল কার্ড পাই গেছি আমারে ধর আমি শেষ ও বকুল দুলা ভাই আমি এক কাজ করি আমি বাড়িতে খবর দিতেছি আপনি তাড়াতাড়ি বকুলরে খুঁজতে যান হ্যাঁ আচ্ছা ঠিক আছে ও রবিস আমার বকুল ভাই আল্লাহ ভরসা খুঁজে পাবো আম্মা আমার বউ তো কালকে রাত থেকে কিছুই খাওয়া দাওয়া করতেছে না তোমরা সবাই যে আমার বউর কাছে মাপ চাও নয়তো আমার বউ খাইবো না খাইতে খাইতে আমার বউটা মরে যাবো এই বহমরা মাইয়ে মানুষ 2 মাস না খাইতে গেলে তো কিছু হয় না আর আজকাল মাইয়ে মানুষ এমনি একটু কম খায় ডায়েট কন্ট্রোল করে শহরে তো জীবনে যাও না একবি কেমনে তুই এত কথা হচ্ছেন আরে হয়তো নাই কি বাবা কি ওই যে ওই খাবারের দুলাইলা আছে না পুকুরে তো উড়াই লয়ে গেছে কি করছ তুই উড়াই নিয়ে গেছে মানে কই নিয়ে গেছে কোথায় নিয়ে গেছে কখন নিয়ে গেছে আরে হ ওই যে আমরা একটু আগে হাঁটতে গেলাম না রাস্তায় এর মধ্যেই দুলালে আর গনি আইসা পুকুরে উঠাই নিয়ে গেছে আর আমার যাওয়ার সময় কি কয়ে গেছে জানো কয়ে গেছে কি ওরে চিন্তা করতে না ওরে আল্লাহ মামি ভাই তোমায় উঠাই নিয়ে গেছে এখন কি হইব ওরে খালুরে ডাক তোর খালু কই আছে এই আব্বা কই খালু কই দুলা ভাই খবর দে দেখাল্লা কাছিনা আজকে রক্তের দর্শন দিয়ে আলামু লাড়িটা কমে আছো মাইকে তাড়াতাড়ি কর লাড়িলো খলিল এদিকে একটু আইসো তো হ্যাঁ বউ কি তো জীবন দিলি ধোকা মানুষ রে তোর কোনো জাতি নাই এই মহিলা তোমার আন্দাজ প্রয়োজন নাই এখন আমাকে মারামারির সিজন চলে সারাদিন তোমরা হারো কি আরে খলিল আইসো রেডিও ও খলিল আমি তোমারে ডাকছি আমার কাছে আইবা না অবশ্যই আসমু মাইকা তুই যা বিষয়টা দেখ আমি আইতাছি চালাক হইলে ভবে আসো বউ আসো ধরা খাইতে হয়
খালা মায়া ইয়ে তুইছেন প্যাডে আর ছোট খালে মোহে নুন দিয়ে মারি এলার নাকা বুঝতে পারি নাই বাবা যে বিয়ার পর পোলা আমার এরম হইব। কেউলে লাগবে না আল্লাহর নাম লইয়া আপনার এই বলাই আছে সেউলি আর আমি যথেষ্ট অশিক্ষিত জানি যা তাই আমি আর কেন লই যদি নামো আল্লাহ এটা কি শুনতেছে আমার বিবাহিত মায়া ওটাই নিয়ে গেছে। তোমার আর লেখা কান্দা কান্দা লাগবে না, চলো ঘরে। দুলাইল্লা অনেক খারাপ করতেছস কিন্তু। একদম চুপ আমার বৃষ্টি রোজ হ্যাঁ একটু কল্লা কাইটা বাড়িতে বসাই দিব আমার যে কি ভালো লাগতে আছে মনে হইতেছে আমি বিলেন নাইকে গাছে লাগ বাইন্ধে তুইছি। একটা থাপ্পড় দিয়ে দাঁত ফালাই দিব কে বিলেন আমি বিলেন না আমি হিরো বিলেন হইল ওরা অকবারের লোকজনের জন্য আমি বিলেন হইছি টাকা খাইছি আইসে আমার হিরো সালনাই কুত্তার বাগানাম। তুই যদি হিরো হইতি তাহলে আমার ভাইয়ের বউ তোর সাথে যেত, আমার ভাইয়ের সাথে যেত না। এই মাঝারি এই চুপ থাও, বেশি কথা কও ফাইজলাম না। সব হিরো কি নাইকে পায়? হ্যাঁ কেউ ট্যাজেট থাকে না? তুমি দেখো না খাল পারে বাপ্পারা আজীবন গান গাই প্রেমের সমাধি ভাঙ্গে যাই কই দৌড়াইছে। ওয়াও গরি ওয়াও ভাল লাগছে তোর কথাটা আমার ভাল লাগছে ট্রাজেডি হিরো জীবনে সবই পাইলাম খালি লন্ডনে পাইলাম না পাগলামি ছেড়ে আর কি করতে আইছি এখন? হ্যাঁ কেন অপহরণ করছি আমরা? তো অপহরণ মুড়ে থাকবি না, আমরা গুন্ডে না? তা তুই আর কোসে কান্দাকারি লাগাইছো? অপহরণ অ্যাকশন আমার জামাই আর আমার বাপ যদি আহে তবে অ্যাকশন ভালো করে বাই করব। দেখিস পুরা যাবি তোরা। একদম চুপ আমি পড়ুম না পড়বিল তুই। আমি তো চিন্তা করতেছি যার বউ উড়াই নিয়ে আইছি তার কি অবস্থা, হ্যাঁ তার কি অবস্থা তুই একটু কত। রাস্তায় পাগলাই কমে যান ঘরে মন কাকে ও মা গো। আরে কাছে গেছস কেন মেয়ে মানুষ তার দূরে থাক, দূরে থেকে বাড়ি দে একদম। হাই হাই রে হারামির করে হারামিরা কাম না করলো কি? হ্যাঁ আমার বোনটারে তুই লাইনি। শিউলি শিগগির যাও ঘরে। এই আপনি কি শোনেন নাই? আমার বোনটারে যে অপহরণ করে নিয়ে গেছে, আমার বোনটারে তুই না নিয়ে গেছে আর আমি ঘরের মধ্যে যাই বসে থাকি। ওরে বাবার এই যে আমি শুনছি দেখতেই তো তোমার সেফটির লইয়ে কইতেছি শত্রুপক্ষ যেহেতু আমাকে বাড়িয়ে মাইয়ে উড়েই লইয়ে যাওয়া যাচ্ছে বকুলে লইয়ে গেছে কোন ফায় আইয়ে তোমার চিলের মতো সব দিয়ে লইয়ে যায়। তোমার সিকিউরিটি জোরদার করার জন্য আমি কইতেছি তুমি ঘরে যাও। আরে আমার কিসের সিকিউরিটি? আমার কোনো ক্ষতি ওরা করতে পারবো না। পরে শিউলি কি লেগে বোঝো না বকুলের এনেছে এখন আবার তোমারে নিতে পারে, তোমার এখন ঘরে যাই সেফটি খাওয়া উচিত। আরে ওইটাই তো আমারে তো নিয়ে যেতে চাইছিল কিন্তু আমি মানিক ভাই কোনো মতে দৌড় দিয়া ফালাই চলে আসছি। এই দেখো আমার কথা লাগে মেলছে না। এখন আমার কাম কি জানো? কি? তুমি আর আমি ঘরে যাই দূর দিয়ে বই থাকবো কারণ তোমার হুমকি আছে। মানিক ভাই আমি কেন আপনার সাথে যাই ঘরের ভিতরে বসে থাকুন? কি লেগে তুমি বোঝো না শত্রুপক্ষ হয়ে গেছে কোনো মুহূর্তে আক্রমণ করতে পারে। এই মুহূর্তে তোমার বাপ ভাইদের আত্মীয় স্বজন আছে সবাই খোঁজ দিয়ে আছে, আমি ছাড়া তোমার এখন সিকিউরিটি দেবে কিনা বোঝো না। মানিক ভাই ছাড়েন না দৌড়ো, আপনি আর কোনোদিন ভালো হইলেন না। হ্যাঁ এদিক দিয়ে একটা ঘটনা ঘটে গেল, আমার বোনের অপহরণ করে নিয়ে গেল আর আপনি আছেন আমার নিয়ে ঘরের মধ্যে দুয়ার দেওয়ার চিন্তায় না। আল্লাহর ওয়াস্তে মানিক ভাই আমার বাপ ভাই সবাই গেছে আমার বোনটা উদ্ধার করতে। আপনি একটু যান যাই আমার বোনটারে নিয়ে আসেন। উল্টা পাল্টা ছেলের কথাবার্তা বোঝো কিছু জায়গায় আমি তোমার নিরাপত্তা দিতে আসি না। এ জায়গায় তোমার এখন হালাই তুই গেলে শত্রুপক্ষ হয়ে তোমার লইয়ে যাবে আর তোমার আমি নিরাপত্তা দেবো। মানিক ভাই আরে মানিক ভাই ফুলের মুখে কালি দিব কলঙ্কিনী বেশ নিব সবে জানিব বন্ধুই পাগল বানাইলো আমার বন্ধু কোথায় রইলো ও আমার বন্ধু কোথায় রইলো সখী দে বলে দে আমার বন্ধু কোথায় রইলো। মনের মধ্যে অস্থির লাগতেছে। আচ্ছা চেয়ারম্যান সাহেব সেদিন বিচার করে ফুটবল খেলার আয়োজন করলো জানো তো? হ আমি জানি, বাড়িতে তো সব আলাপ করে, ঘরে বসে সবই শুনি আমি, কিছু কই না আর কি। আনিস আনিস তোর দোকানে বিষ আছে রে, বিষ দে, বিষ কামো বিষ। বিষ তো নাই দুলা ভাই। না থাকলে কয়েল দে, কয়েল গুলো খাই আমি মরে যাই। এই আপনার কি হয়েছে? আপনি কয়েল খাইতে চান? আমি তো বিধবা হয়ে গেছি রে আনিস, আমার বউ নাই, আমার বউ রে ওই দূরের লে উঠে নিয়ে গেছে গা। হায় হায়, এ তো খুবই অন্যায়। কি দুলাল করছে এই কাম? এ ভাই তোর দোকানের সামনে দিয়ে দুলাল রে যাইতে দেখছিস আমার বউ নিয়া? না না দুলাল তো আমি সারাদিন দেখিনি। ও আল্লাহ, তাহলে আমি কই যাবো, কই খুঁজবো, কি করবো না করবো আমার মাথায় তো কিছু আইতা যায় না রে আনিস। রবি এই দুলা ভাই
আপনি মাথা ঠান্ডা করেন। এই বেড়া, বউ উঠাই নিয়ে গেছে, সেটা ফেরত দিলে সেই ফেরত দেওয়া বউ কি দিয়ে আমি কি করব? আমি এখন কই যাবো, কি করবো, কি খাবো না খাবো, কোনো কিছু আমার মাথায় ঢুকতেছে না। ও বউ, দুলাভাই খাবারিতে যাইতে হবে, খাবারিতে গেলে শিওর পাম। না রে রবিশ, খাবারিতে যাওয়ার মতো অবস্থা নাই, আমার হাত পা অসার হয়ে গেছে, মনে হয় আমি ফিট। পানি দাও, পানি। দুলাভাই, দুলাভাই, ফিট খেয়ে গেছে রে। দুলাভাই, আরে দুলাভাই, এই ফিট খাইছে, টাকা দাও, একটু দাও না, একটু পানি দাও, বন্ধা জানি কোনটা। তারা জীবন দিলি ধোকা, মানুষ রে বানাইয়া বোকা, সুযোগ পাইলে মাথার উপর কাঁঠাল ভাঙ্গা খায়। অতি চালাক ফ্যামিলির ভাই বিপদ বেশি হয়।